নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। পৃথিবীময় রাজসমারোহে সমাদৃত পঞ্চতন্ত্র কবে রচিত হয়েছিল, রচয়িতা বিষ্ণু শর্মার পরিচয়ই বা কি, এসব প্রশ্নের সঠিক উত্তর মেলে না। তবে তিনি যেই হন না কেন, সংসারের কণ্টকময় পথে নিরাপদে চলার উপযোগী বিচিত্র অভিজ্ঞতার দুর্লভ জ্ঞান সঞ্চয় তিনি প্রতিটি মানুষের জন্য রেখে গেছেন, যা আমাদের চিরকালের পাথেয় স্বরূপ হয়ে আছে। তাই সমগ্র মানবজাতি তার কাছে ঋণী। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে নীলবর্ণ শেয়াল গল্পটি। এক বনে বাস করত এক শেয়াল। তার নাম ছিল চন্দ্ররব। এক রাতে খাবার খুঁজতে বেরিয়ে ঘুরতে ঘুরতে সে বনের বাইরে গ্রামের ভেতরে ঢুকল। কুকুরের দল দেখতে পেয়ে তাকে করল তাড়া। প্রাণের ভয়ে দৌড়তে দৌড়তে সে ঢুকে পড়ল এক ধোপার বাড়িতে। সেখানে ছিল একটা নীলগোলা জলের গামলা। দৌড়ে এসে শিয়াল ঝপাং করে পড়ল সেই গামলার মধ্যে, আর সেই জলে চুবুনি খেয়ে তার শরীরের রং হয়ে গেল নীল। পেছনে তাড়া করে আসা কুকুরেরা শিয়ালকে দেখে চিনতে ভুল করল। তাকে অচেনা কোনো জন্তু ভেবে তারা যে যার পথে চলে গেল। চন্দ্ররব তখন নিশ্চিন্ত মনে বনের দিকে রওনা হলো। এদিকে নীলবর্ণ একটা প্রাণীকে বনের মধ্যে ঢুকতে দেখে বনের বাসিন্দারা বাঘ, সিংহ, চিতা, নেকড়ে, হরিণ, মোষ ইত্যাদি সকলে খুবই ভয় পেয়ে গেল। তারা বলাবলি করতে লাগলো, এমন অদ্ভুত জন্তু জীবনে দেখিনি। এ কোথায় থাকে, স্বভাব কিরকম, কিছুই তো জানি না। অজানা জন্তুর কাছ থেকে দূরে থাকাই মঙ্গল। এই বলে তারা এদিক ওদিক পালাতে লাগলো। বনের বড় বড় জন্তুরা তাকে দেখে ভয় পেয়েছে বুঝতে পেরে চন্দ্ররবের সাহস বেড়ে গেল। সে তাদের ডেকে বলতে লাগলো, ওহে শোনো শোনো, তোমরা পালিও না, কোনো ভয় নেই, কাছে এসো। অভয় পেয়ে বনের জন্তুরা তার কাছে এগিয়ে এলো। চন্দ্ররব তখন তাদের বলল, বনের প্রাণীরা শোনো, আমি হচ্ছি কুকুদ্রুম। দেবতারা আজই আমাকে বনের প্রাণীদের রাজা করে পাঠালেন। এখন থেকে আমি তোমাদের প্রতিপালন করব। তোমরা হলে আমার প্রজা। চন্দ্ররবের কথা শুনে বাঘ, সিংহ ইত্যাদি সকলে হাঁপ ছেড়ে বাঁচল। তারা তাকে ঘিরে বসে হাত জোর করে বলতে লাগলো, প্রভু, আমরা আপনার দাস, আদেশ করুন। চন্দ্ররব তখন সিংহকে বানালো তার মন্ত্রী, বাঘকে দিল বাড়িঘর দেখাশোনার কাজ, চিতা, নেকড়ে ইত্যাদিকেও দিল নানান কাজের ভার। কিন্তু তার আপন জাত ভাই যে শেয়াল, তাদের সঙ্গে একটিও কথা বলল না। সব শেয়ালকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ালো সামনে থেকে। বনের শেয়ালরা কিন্তু চিনতে পারল ছদ্মবেশী কুকুদ্রুমকে। তবু মাথা নিচু করে তারা অপমান সয়ে রইল। শেয়াল চন্দ্ররব এভাবে হয়ে বসল বনের পশুদের রাজা। সে তার মন্ত্রী পাত্রমিত্রদের নিয়ে দাপটে রাজ্যপাট চালাতে লাগলো। বাঘ, সিংহরা বনে ঘুরে ঘুরে শিকার করে আনে। চন্দ্ররবও রাজার রীতি মেনে সবকিছু সকলকে ভাগ করে দেয়। এভাবেই চলতে লাগলো দিন। একদিন হলো কি, কুকুদ্রুমকে ঘিরে পশুরা বসে আছে। আকাশে মস্ত থালার মতো চাঁদ, জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে বন প্রান্তর। এমনই সময় দূরে শোনা গেল কোলাহল। একদল শেয়াল হুক্কা হুয়া রবে চিৎকার জুড়ে দিয়েছে। শেয়ালদের নিয়ম হলো, একজনকে ডাকতে শুনলে অন্য শেয়ালরাও যে যেখানে থাকে ডেকে ওঠে। এখন শেয়ালের দলের চিৎকার শুনে স্বভাব মতো চন্দ্ররবের মনেও স্ফূর্তি জেগে উঠল। তার গায়ের রোম খাড়া হয়ে উঠল, আনন্দে চোখে জল চলে এলো। সে তড়াক করে লাফিয়ে উঠে
আকাশের দিকে মুখ তুলে দূরের শিয়ালদের সুরে সুর মিলিয়ে তারস্বরে ডেকে উঠল, হুক্কা হুয়া হুয়া। চন্দ্ররবের গলার স্বর শুনে বাঘসিংহদের আর বুঝতে বাকি রইল না, এ হচ্ছে সামান্য একটা শেয়াল। লজ্জায় তাদের মাথা হেঁট হয়ে গেল। এক মুহূর্ত দেরি না করে, তবে রে বেটা শেয়াল বলে পশুরা গর্জন করে লাফিয়ে পড়ল চন্দ্ররবের ঘাড়ে। তারপর সকল পশু মিলে তাকে টুকরো টুকরো করে মেরে ফেলল। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।